কুঞ্জুমলা কুঞ্জুমলা বাতাল এখান দিয়ে যে মানালির রাস্তা, সেই রাস্তা বন্ধ। আর একটু টেস্ট করেও দেখবো, তার জন্য আমি নিয়ে নিলাম। ये मठ जो लाल वाला मठ है वो कम से कम 1000 साल से ऊपर है। ये जो सबसे पुराना ये है। বাসীরা কালেক্ট করে নিয়ে আসে। এই যে আমরা স্ট্যাম্প লাগিয়ে নিয়েছি দুটো 4 টাকা স্ট্যাম্প, আর এই পোস্টকার্ড। আজ বুদ্ধ পূর্ণিমা আছে, তাই জন্য এরকম লাগানো হচ্ছে। গুড মর্নিং, আজ 23শে মে 2024, আর আমরা এখন আছি কাজাতে, কাজার আমন হোমস্টেতে। গতকাল বিকেলবেলায় আমরা আমন হোমস্টেতে এসেছি, আর আজকে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন 7:18 বাজছে, আর এই সকালবেলায় শুধু ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে কাজা মনেস্ট্রি থেকে 500-700 মিটার ভেতরে এসে একদম স্পিতি নদীর ধারে আমাদের হোমস্টে, আর এই অপূর্ব সুন্দর ওম মণি পদ্মম অহম, অপূর্ব সুন্দর লাগছে সকালটা। কি সুন্দরভাবে লেখা আছে। কাল যখন এলাম বিকালে তখন প্রচন্ড হাওয়া চলছিল, আজ কিন্তু হাওয়া চলছে না সকালটাতে। ন্যাচারালি এরকমই হয়, সকালবেলাটায় হাওয়া কম চলে আর বিকেলের দিকে হাওয়াটা বেশি শুরু হয়, মানে দুপুরবেলায় 11টার পর থেকে হাওয়াটা বেশি শুরু হয়। সকালবেলায় কাজায় একদম শান্ত পরিবেশ। আমার তো মনে হচ্ছে আমরাই সবার আগে ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি হয়ে গেছি। জাস্ট ব্রেকফাস্টটা করবো আর বেরোবো। মিনিট 10-15-র মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। আর এই চারিদিকে সব হোমস্টে আছে, প্রত্যেকটা হোমস্টে। এখানেও হোমস্টে, আর একদম স্পিতি রিভারে যাওয়ার অল্প একটু হাঁটলেই স্পিতি রিভারে যাওয়া যাবে। আমরা চেষ্টা করব যে আজকে সকালবেলায় এই ব্রেকফাস্ট করার মাঝামাঝি সময়, মানে 7:30 বাজে, এই আধ ঘন্টার মধ্যে যদি একটু স্পিতি রিভারটা ঘুরে আসতে পারি, আর যদি না পারি তাহলে বিকেলের দিকে অবশ্যই যাব। ঠিক আছে, চলুন তাহলে আগে জলখাবারটা সেরে নেওয়া যাক। জলখাবার শেষ, এখন বাজে 8:20। আর একটা জিনিস আপনাদের দেখাই, আমরা এখন কাজাতে আছি, আর কাজা থেকে আমরা আজকে যাব এই দিকে, যাব কি ভ্যালি, কি মনেস্ট্রি, ওই দিকে যাব। এর আগে যে রাস্তাটা রয়েছে ওখানে লোসার পর্যন্ত রাস্তা খোলা আছে। লোসারের পরে কুঞ্জুমলা বাতাল এখান দিয়ে যে মানালির রাস্তা, সেই রাস্তা বন্ধ। চন্দ্রতাল লেক, এখানে চন্দ্রতাল লেক, আর এই দিক দিয়ে হচ্ছে লাহুল ভ্যালি, রোটাং পাস, এই রাস্তা বন্ধ আছে। এই লেসারের পর থেকে এই রাস্তা পুরোটা বন্ধ। তো এখনো খুলতে 4-5 দিন লাগবে, মানে আমরা এই রাস্তা দিয়ে আর পেরোতে পারবো না। সেক্ষেত্রে হয়তো আমাদেরকে আবার ঘুরে এই এখানে রামপুর হয়ে মানালি যেতে হবে। দেখা যাক, যা হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আজ আমরা প্রথমে যাব কাজা থেকে 14 কিলোমিটার দূরে লাংজা গ্রাম, যা জীবাশ্ম গ্রাম নামেও পরিচিত। তারপর যাব কমিক ভিলেজ, এটি হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, মানে পৃথিবীর সর্বোচ্চ গ্রাম যেখানে মোটর সংযোগ রাস্তা আছে। তারপর যাব লাংজা গ্রাম, যেখানে পৃথিবীর হাইয়েস্ট পোস্ট অফিস অবস্থিত। এই যে এইখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, আর এই সোজা চলে গেছে চিচাম ব্রিজের জন্য, আর আমরা এই ডান দিক দিয়ে টার্ন নিয়ে নিলাম। আগের দিন আমরা দেখেছি কাজা থেকে 32 কিলোমিটার দূরে পিন ভ্যালি, সেই ভিডিও এই চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। যদি এখনও কেউ দেখে না থাকেন প্লিজ দেখে নেবেন। কয়েক কোটি বছর আগে স্পিতি উপত্যকার এই জায়গায় ছিল তেথিস মহাসাগর। কয়েক কোটি বছর আগে সমুদ্রতলে দুটো টেকটনিক প্লেটের চাপে সৃষ্টি হয় হিমালয় রেঞ্জের, আর মহাসাগর ভ্যানিশ হয়ে যায়। তেথিস মহাসাগরের প্রাণী সমস্ত মারা যায়। তার প্রায় কয়েক লাখ বছর পরে সেই সমস্ত প্রাণী জীবাশ্মে রূপান্তরিত হয়। এই যে ভারতবর্ষের ম্যাপের উপরের অংশে ছিল লরেশিয়া আর নিচের অংশে ছিল গন্ডোয়ানা। এই দুই টেকটনিক প্লেটের চাপেই সৃষ্টি হয় হিমালয় রেঞ্জের।
এই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি লাংজা গ্রামে। চলুন দেখে নিই লাংজা গ্রামটাকে। আমরা এখন পৌঁছেছি হিমাচলের শীতলতম মরুভূমি লাংজাতে। এই লাংজা গ্রামে 6 মাস বরফে ঢাকা থাকে, আর 6 মাস এখানে মানুষ মোটামুটি জীবন যাপন করতে পারে। কিন্তু এদের প্রধান যে জীবিকা তা হচ্ছে চাষবাস। আর এরা এখানে এই যে চাষবাস করছে, আর এই চাষবাস করে আর পশুপালন করে এরা 6 মাস ওদের যা উপার্জন হয় তা আগামী 6 মাসের জন্য এই রসদ তারা সংগ্রহ করে রাখে। আর এখানে আসলে দেখা যাবে এই ইয়াক দিয়ে চাষবাস করছে। 13,200 ফুট উচ্চতায় এই লাংজা গ্রাম। আর আমার পিছনেই রয়েছে 35 ফুট উঁচু একটা বুদ্ধ মূর্তি, যা এই গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত। লাংজা গ্রাম দুটি ভাগে বিভক্ত, আপার লাংজা এবং লোয়ার লাংজা। ভালো করে দেখলে বুঝতে পারবেন গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বুদ্ধ মূর্তির মাথা একটু নিচের দিকে ঝুঁকে আছে। মান্যতা আছে লর্ড বুদ্ধ গোটা গ্রামকে অশুভ আত্মার হাত থেকে রক্ষা করে। আর একটা বিষয়, কেন আসবেন আপনারা এই লাংজা গ্রামে, তার পিছনে আসার একটাই কারণ, এখানে পাওয়া যায় ফসিলস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফসিলস পাওয়া যায়। প্রায় 2000 বছরের পুরনো ফসিলস এখানে পাওয়া যায়। প্রায় 5000 বছর আগে এখানে টেমস নদী ছিল। পরবর্তীকালে এই টেমস নদী থেকেই এই জায়গার সৃষ্টি হয়েছে, তাই এখানে সামুদ্রিক ফসিলস পাওয়া যায়। বেশ উঁচু এখানটা, 13,200 ফুট। শ্বাস নিতে একটু বেশি চলাফেরা করলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। একটা জিনিস দেখুন, আমরা এতদিন ধরে স্পিতি ভ্যালিতে যে সমস্ত গ্রামগুলো দেখেছি সব একটা অন্যরকম ধাঁচের ছিল, এখানে গ্রামটা একটু কিন্তু অন্যরকম ধাঁচের। কিরকম, এখানে ঘরগুলো কিন্তু একটু দূরে দূরে, একদম পাশাপাশি নয়, একটু দূরে দূরে। আর এখানে সবুজের বেশ ভালোই রয়েছে, প্রত্যেকটা পাহাড়ে ঘাস রয়েছে। চাও চৌ কাং নীলোদা, যা শর্ট ফর্মে বলা হয় CCKN। হোলি পর্বতকে দেখা যায় এখান থেকে। CCKN এর পাদদেশেই অবস্থিত লাংজা গ্রাম। অসম্ভব সুন্দর। প্রায় 20,679 ফুট উচ্চতায় অবস্থিত মাউন্ট CCKM। আর এই গ্রামের শেষে এসে এখানে কয়েকটা ধাবা রয়েছে, যেমন এখানে পুনস্টক ক্যাফে লাংজা, ওখানে রয়েছে তাসি ক্যাফে, আর এখানে রয়েছে পেস্ট্রিপ ক্যাফে। এই যে আমি মাউন্ট পেস্ট্রিপ ক্যাফের সামনে এসেছি। আর এই দেখুন, এখানেই আছে ফসিলস। এই যে সব দেয়ালে এমন করে লাগিয়ে রেখেছে এই ফসিলস। আপনারা আসলে যদি এখানে ফসিলস পান তাহলে চোখে দেখবেন, কিন্তু সেটা সংগ্রহ করে
ঘরে নিয়ে যাবেন না, কারণ এগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই। এই দর্শনীয় স্থানকে আপনারা নষ্ট করবেন না, এটাই অনুরোধ। আমরা এখন এই লাংধা গ্রামের শেষ প্রান্তেই আছে এখানে মনাস্ট্রি, সেই মনাস্ট্রিতে আমরা এসছি এখন। আর এদিকে হচ্ছে মেন মন্দির এইদিকে, আর এইদিকে আমরা ভেতরে ঢুকতে পারবো, ফটোগ্রাফি করতে পারবো বললেন, তো ভেতরে দেখছি আমরা। এখানেও অনেক থাঙ্কা আছে। क्या बन रहा है ये? ये हमारा स्पीति में बोलते हैं थर्मा थर्मा। थर्मा थर्मा थर्मा, सत्तू का अच्छा जी। सत्तू का वो करके यह खाने के लिए, आज खाने के लिए ये प्रसाद ही है ऐसे ही खाने के लिए? प्रसाद 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 है। अच्छा ठीक है, जरूर करेंगे। ये कैसे बनता है? ये सत्तू का है, पानी डाल नमक डाल फिर पका के अच्छा जी, अच्छी तरह से, अच्छा जी। फिर ऐसा गोल गोल बना के फिर ये ऐसा बनाते हैं। पहले गोल बनाना पड़ता है फिर ऐसा ऐसा ऐसे अच्छा मॉडिफाई करना पड़ता है। अच्छा जी, यहाँ टाइट करना पड़ता है, इसको टाइट करना पड़ता है। बिल्कुल टाइट आटे की तरह। हाँ, ये तो धुआं निकल रहा है यहाँ से, गर्म है एकदम, एकदम गर्म है। ये पकाया है ना, अच्छा, ये पूरा गांव के लिए है क्या? गाँव के लिए, अच्छा जी, गाँव के लिए है, फिर मेहमान भी आएंगे। अच्छा जी। अच्छा, ये कितना आदमी इस गांव में है लगभग? 155। हाँ। अच्छा जी, और कितना घर है? घर 30 करोड़ है। 30 घर है। और ठंड के मौसम में आप लोग यहीं रहते हैं ना? और कितना टेम्परेचर आ जाता है तब? -35-36। तब कोई काम तो नहीं होता है इधर? ज्यादातर सब आप घर में ही रहते हैं। इलेक्ट्रिसिटी वगैरह रहता है? हाँ जी। अच्छा, ये होम स्टे वगैरह है इधर? আচ্ছা, থোড়া টেস্টি করে। তো এখানে থার্মা তৈরি হচ্ছিল, শালমা তৈরি হচ্ছিল। তো আমরা সবাই দেখলাম এখানে কিরকম ভাবে শালমা তৈরি হয়, পুরো গ্রামের জন্য এবং গেস্টের জন্য তৈরি হচ্ছে। আর একটু টেস্ট করেও দেখবো, তার জন্য আমি নিয়ে নিলাম। আমরা এখন কমিক গ্রামের রাস্তায় যেতে যেতে এই পাশে রাস্তার পাশে বরফ দেখতে পেলাম। এতদিন ধরে যে আমরা এই স্পিতি ভ্যালিতে ঘুরছি, একদিনও বরফ দেখতে পাইনি। এই প্রথম আমরা কমিক গ্রামে যাওয়ার পথে রাস্তার ধারে অল্প অল্প বরফ দেখতে পেলাম। এই যে হাতের নাগালের মধ্যে এখানে এসেই বরফটা পেলাম, আর কোথাও বরফ পাইনি। এই রাস্তার ধারে ধারে পড়ে রয়েছে। আমরা কমিক গ্রামে যাওয়ার 4-5 কিলোমিটার আগে এই জায়গাটাতে দাঁড়িয়েছি, আর এখান থেকে এই ভিউটা দেখুন, শুধু অসম্ভব সুন্দর লাগছে। মানে চারিদিকে মাউন্টেন আর হাইয়েস্ট মোটরেবল গ্রামের দিকে আমরা এগোচ্ছি। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। সকাল 10:30 আর আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল গ্রাম কমিক। 4888 মিটার, প্রায় 1050 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম। এখানে রয়েছে 500 বছরেরও পুরনো মনেস্ট্রি। সেই মনেস্ট্রি আমরা দর্শন করব। চলুন গ্রামটাও ঘুরে দেখব। এই নিচে কমিক গ্রাম, আর এখানে দেখুন ঘরগুলো কিরকম দূরে দূরে। ওইখানে একটা ঘর, ওইখানে একটা ঘর, দূরে দূরে ঘরগুলো, সব ঘরগুলো দূরে দূরে। আর এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক আছে। আমার বাঁ হাতে রয়েছে কমিক মনেস্ট্রি, যা এখন বন্ধ রয়েছে। লোপচেন জিনপেন র্যাম্পো, যে 108টা
মনেস্ট্রি করেছিলেন, তার মধ্যে কিন্তু এই মনেস্ট্রি। এর ভেতরেও অনেক পুরনো থাঙ্কা আছে। 500 বছরের পুরনো এই মাড মনেস্ট্রি এখানে রয়েছে। ওল্ড মনেস্ট্রি, দরজা বন্ধ আছে, ঢুকতে তো পারলাম না ওল্ড মনেস্ট্রিতে। লোৎসা রিনচিন জ্যাম্পো যে 108টি মনেস্ট্রি বানিয়েছিলেন সেগুলোর মধ্যে এটি একটি প্রায় 1000 বছরেরও পুরনো মোনাস্ট্রি। আগে এই মোনাস্ট্রি হিকিম গ্রামে ছিল। 1957 সালে ভূমিকম্পের পর এটিকে এখানে স্থানান্তরিত করা হয়। আগেই বলেছি আজ বুদ্ধ পূর্ণিমা, তাই ভিতরে পুজো হচ্ছে আর বাইরে ভেসে আসছে মন্ত্র উচ্চারণ, তাই ভিতরে আর যাওয়া হলো না। আর নিউ মনেস্ট্রির এই বাঁ দিকে রয়েছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। আমরা এখন এসেছি নতুন মনেস্ট্রিতে। এটা সম্পূর্ণরূপে মাড মনেস্ট্রি। মনেস্ট্রি আমরা এখন নতুন মনেস্ট্রিতে এসেছিলাম। এখানে লামাজির সঙ্গে দেখা হয়ে গেছে, নুরবুল নামা। ওনার কাছে জেনে নেবো এই নতুন মনেস্ট্রি কখন তৈরি হয়েছিল এবং পুরনো মনেস্ট্রি কি ইতিহাস আছে সেই সম্বন্ধে। ये जो पुराना 400 साल पुराना है, और ये जो पहले ये जो मंदिर था पहले उसके पीछे था एकम के नीचे। फिर उसके बाद कुछ साल पहले यहाँ पर शिफ्ट हुआ, क्योंकि वहाँ पर पानी बंद हो गया था, पानी का बहुत टेंशन हो गया। फिर यहाँ पर शिफ्ट हो गया, ये फिर नया बन गया। फिर ये अभी कुछ साल की, जैसे कि ये 400 साल पुराना है। अगर ये मठ जो लाल वाला मठ है वो कम से कम 1000 साल से ऊपर है। ये जो सबसे पुराना ये है, इसकी कहानी भी बहुत है। पुराने में आपको म्यूजियम दिखाई देगा, फिर महाकाला जी का रूम दिखाई देगा, और ऊपर में कर्मा तारा का रूम है, आतंका वगैरह सब है। ये जो अभी ये है फ्यूचर बुद्धा, आने वाला बुद्धा, ये दूसरा लाइफ वाला मंजूश्री अवलोकितेश्वरा। अच्छा, मंजूश्री अवलोकितेश्वरा। और ये जो गांव है, ये गांव में कितना लोग है? ये गांव जो 13 गांव है, 13 घर है। 13 घर में कम से कम किसी के पास 4-4, किसी के पास 5-5, किसी के पास 2-2, ऐसा ही है। अच्छा, कम से कम टोटल मिला के 50 से करीब होगा। अच्छा। ठंड के टाइम में यहाँ कितना ठंड हो जाता है? ठंड के माइनस में हो जाता है। हाँ, माइनस 30-35 तक चला जाता है। हाँ, 30-35 तक चल जाता है। अच्छा, और तब आप लोग सब यहीं रहते हैं? हम सब यहीं रहते हैं। काम वगैरह क्या करते हैं आप? काम वगैरह हम लोग यहाँ पर बस बैठ के कुछ अपना पूजा करना, अपना जो मन है वो करना, फिर ऐसे बैठना, मेडिटेशन करना, यही है। और गांव वाले खेती वगैरह करते हैं? हाँ, सर्दी में नहीं होगा, हाँ? गर्मी में शुरू, अप्रैल से शुरू हो जाता है। अप्रैल, मई, जून, जुलाई, अगस्त, सितंबर, नवंबर, दिसंबर तक खेती करते हैं। खेती करते हैं। अच्छा, और हमारा सीजन एक बार होता है, एक बार ज्यादा नहीं होता। अच्छा जी। और ये जो बहुत भेड़ बकरियां देखे हैं रास्ते में आते टाइम देखे, तो ये जो लोग कहाँ जा रहे हैं? एक दो बंदा जा रहे थे भेड़ बकरी लेके। हाँ, ये हमारा ये रीति रिवाज है कि हर रोज एक गांव से बकरी चलाने के लिए जंगल ले जाके फिर शाम को लाता है, फिर सुबह दूसरे को लगेगा, फिर बारी करके सबको बारी आएगा। अच्छा जी। उसको बोलता है हमारा रायो। 3 आदमी जाता है, फिर वहाँ पर बकरी चलाता है और गाय चलाता है और गधे चलाता है। अच्छा जी। सब चरा के फिर शाम को लाना, फिर सुबह फिर दूसरे के बारी लगाना, फिर वो जाना, फिर बारी को हर रोज ऐसे जाता है। अच्छा, ধন্যবাদ জি। ওকে, জুলে চলে চলুন তাহলে দেখা যাক এবার ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। এই যে আগেও দেখিয়েছি আপনাদের, চলুন। এখানে এই সমস্ত খাবার আপনারা পেয়ে যাবেন। আর যত রাইডাররা এসছে এখানে সমস্ত তাদের স্টিকার লাগিয়েছেন। जी सर। क्या क्या खाना मिल जाता है दोपहर में? রাজমা চাवल वगैरह मिलता है? सब कुछ मिलता है सर, राजमा राइस। আচ্ছা জি। আমরা তো কিছুক্ষণ আগে হেভি ব্রেকফাস্ট করে এসেছি, জল খাবারে পরোটা খেয়েছি আমরা। তো এখন আর সেরকমভাবে কিছু খাচ্ছি না। আমরা মশলা চায় অর্ডার করেছি, দেবে কিছুক্ষণের মধ্যে। এই জায়গাটায় বসে এই প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে চা পান করার একটা আলাদা অনুভূতি আছে।
মশলা চা অর্ডার করেছিলাম আর এই মশলা চা চলে এসেছে আমাদের। খুব ভালো চায়ের টেস্ট, আমার একটু মিষ্টি বেশি লাগছে। এখানেও এই ফসিলস রাখা রয়েছে, আমরা এই ফসিলসগুলো দেখতে পাচ্ছি সুন্দর করে। এখানে যে সমস্ত ফসিলস পাওয়া যাচ্ছে সেগুলো ওই ওপরের দিকে পাওয়া যায়, গ্রামবাসীরা কালেক্ট করে নিয়ে আসে। এখন চলেছি হিকিমের উদ্দেশ্যে। কমিক গ্রাম থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে অবস্থিত হিকিম পোস্ট অফিস, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। আমরা সেদিকে যাচ্ছি। আর কাজা থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে এই হিকিম পোস্ট অফিস। আমরা ওই উপর দিয়ে গেছিলাম লাংজা গ্রামে, আর এই নিচ দিয়ে যাচ্ছি আমরা এখন হিকিম পোস্ট অফিস। ওই দূরে দেখা যাচ্ছে হিকিম পোস্ট অফিস, আর এদিকে গ্রামবাসীরা চাষ করছে। আমি ওরকম গুটিয়ে সাপের মতো শুয়ে আমরা চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে, হিকিম পোস্ট অফিস। এই যে আমার পিছনেই ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, এই যে রয়েছে এখানে, ওয়েলকাম টু হিকিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। 14,467 ফুট উঁচুতে অবস্থিত এই পোস্ট অফিস। এই যে এইখান থেকে পোস্ট কার্ড নিয়ে নিচে ওই পোস্ট অফিসে স্ট্যাম্প করিয়ে তারপরে এখানে এসে আপনাকে পোস্ট কার্ড ফেলতে হবে আপনার অ্যাড্রেসে। পোস্ট কার্ড 30 আর স্ট্যাম্প 4 টাকা করে। ইন্ডিয়ার বাইরে হলে আচ্ছা। আমরা নিয়ে নিয়েছি একটা পোস্ট কার্ড, এই যে এই পোস্ট কার্ডটা নিয়েছি, 30 টাকা করে এর দাম। আর ইন্ডিয়ার ভেতরে পাঠাবার জন্য আরও 4 টাকা স্ট্যাম্প লাগবে। আর এইখানে অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস লিখে আমরা ওই বক্সে ফেলে দেবো, স্ট্যাম্প লাগিয়ে তারপরে ওই বক্সে ফেলবো। এই যে আমরা স্ট্যাম্প লাগিয়ে নিয়েছি দুটো, 4 টাকা স্ট্যাম্প আর এই পোস্ট কার্ড। এবার এটা নিয়ে গিয়ে ড্রপ করলেই আমাদের অ্যাড্রেসে চলে যাবে। এইটা থেকে একটু পিছনের দিকে রয়েছে পোস্ট অফিস, ওখানে পোস্টমাস্টার থাকে, এখানেও থাকে, কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা তার জন্য পোস্ট অফিস বন্ধ, পোস্টমাস্টারও নেই। আমরা এখানে পোস্ট কার্ড স্ট্যাম্প লাগিয়ে ভরে ফেলে দিচ্ছি। আগামীকাল হয়তো পোস্টমাস্টার এখান থেকে সব কালেক্ট করে কাজা নিয়ে যাবে, তারপরে কাজা থেকে আগে যাবে। এইখান থেকেও কার্ড পাওয়া যাচ্ছে, আর ওই আগে ওখান থেকেও কার্ড পাওয়া যাচ্ছে। আর আমরা একটু নিচের দিকে যাচ্ছি এখন। এই হিকিম পোস্ট অফিসের ঠিক নিচে, মানে ওইখানে পোস্ট অফিস আছে আর নিচে এখানে হোমস্টে আছে। যদি আপনারা মনে করেন যে এখানে থাকবো, তাহলে এই জায়গায় এসে থাকতে পারেন। বেশ সুন্দর লাগবে, কিন্তু একদিন পুরো শান্ত নিরিবিলি জায়গায় কাটাতে আপনাদের খুবই ভালো লাগবে। ওইদিকে বাস স্ট্যান্ডের ওইদিকে পোস্ট অফিসটা আছে, পুরনো পোস্ট অফিস, ওই লামা গ্রাম আছে ওখানে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top.